2026 সালে কবে পড়েছে মহাশিবরাত্রি? 15ই ফেব্রুয়ারি না 16ই ফেব্রুয়ারি? মহাশিবরাত্রির ব্রত উপবাস কবে করা হবে? মহাশিবরাত্রিতে কি নির্জলা উপবাস করতে হয় নাকি ফলাহার করা চলে? এবং মহাশিবরাত্রির 4 প্রহরের সঠিক সময়সূচি ও নিয়মাবলী কি রয়েছে? তাই এই সকল প্রকার প্রশ্নগুলি আমার প্রিয় শিব ভক্তদের মনে জানার বিভ্রান্তি সৃষ্টি করছে। আর তাই জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র পূজাবিধি ইউটিউব চ্যানেলে। আশা করি বাবা মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। বাংলার প্রত্যেকটি মাসে একটি করে শিবরাত্রি থাকে, কিন্তু এই ফাল্গুন মাসের মহাশিবরাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা বছর শিব ভক্তরা অপেক্ষা করে থাকেন এই মহাশিবরাত্রি ব্রত পালন করার জন্য। বন্ধুরা, শিব পুরাণ অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টির স্মৃতি এবং প্রলয়ের মহাতাণ্ডব করেছিলেন। এছাড়াও এই দিনেই ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। তাই এই দিনের মাহাত্ম্য অনেক অনেক বেশি। সনাতন ধর্মে যে কোনো ব্রত উপবাসের আগের দিন সংযম পালন করতে হয়। তাই এই মহাশিবরাত্রির আগের দিনও আপনাদেরকে অবশ্যই সংযম পালন করতে হবে। সংযমে খাদ্য খাবারের কি কি বিধিনিষেধ আছে সেটি আমি আজকে বলে দেব। সংযমের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিন আপনারা একবারই নিরামিষ অন্নাহার গ্রহণ করতে পারেন, তবে তেল মশলাযুক্ত খাবার একেবারেই সেদিন বর্জনীয় থাকবে। সেদিন অনেকেই সেদ্ধ ভাত অথবা হবিষ্যান্ন গ্রহণ করবেন, কিন্তু সেটা একবার। আর পরের দিন অর্থাৎ শিবরাত্রির পরের দিন, যেদিন শিবরাত্রির পালন করা হয়, এই পালন ছাড়া মহাশিবরাত্রির পুজো কিন্তু অসম্পূর্ণ থাকে। সেই পালনের দিন উপবাস ভঙ্গ করা হয় এবং সেই আগের সংযমের মতো অন্নাহার গ্রহণ করতে হয়। মহাশিবরাত্রির ব্রত যদি আপনারা সঠিকভাবে করতে চান, তাহলে আগের দিন সংযম এবং শিবরাত্রির পরের দিনের পালনের নিয়ম বিধিগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের বলে দেব কবে মহাশিবরাত্রি পালন করবেন। কারণ পঞ্জিকাতে কিন্তু দুটি দিনেরই উল্লেখ আছে, তাই এটি নিয়ে সবার মনে অনেক সংশয় রয়েছে। স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার 2রা ফাল্গুন 1432, ইংরাজির 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার দিন। আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার 3রা ফাল্গুন 1432, ইংরাজির 16ই ফেব্রুয়ারি সোমবার দিন। দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশীর তিথি লাগার সময়। চতুর্দশী তিথি লাগছে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:45 এবং তা থাকবে পরের দিন 16ই ফেব্রুয়ারি সোমবার বিকেল 5:35 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে প্রহরে হয়ে থাকে, তাই এই বছরের মহাশিবরাত্রি ব্রত কিন্তু এই 15ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দিনই পালন করা হবে। কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যে দিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায়। তাই প্রথম প্রহরের সময় হচ্ছে রবিবার সন্ধে 5:35 থেকে, তা থাকবে রাত 8:45 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত 9:46 থেকে, থাকবে রাত 11:46 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে
রাত 11:47 থেকে এবং তা থাকবে মধ্যরাত 3:03 পর্যন্ত। চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত্রি 3:04 থেকে, থাকবে সকাল 6:13 পর্যন্ত। আর পারণের সময়সূচি হলো সোমবার সকাল 6:14 থেকে, থাকবে সকাল 9:58 মধ্যে। তাহলে আমার প্রিয় শিব ভক্তরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন মহাশিবরাত্রির উপবাসের সঠিক নিয়ম হচ্ছে সারা দিন নির্জলা উপবাস রাখা এবং 4টি প্রহরে রাত্রি জাগরণ করে শিবলিঙ্গে 4টি দ্রব্য দিয়ে অভিষেক করে পুজো অর্চনা করা। তারপরের দিন শিবরাত্রির পারণের পুজো করে তারপরেই জল গ্রহণ করতে হয়। এটাই মহাশিবরাত্রির ব্রত উপবাসের সঠিক নিয়ম। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে লাগলো। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।